চ্যাপ্টারের নাম হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। এটি ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের একটা অধ্যায়। আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ। একটা হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ, আর একটা হচ্ছে সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ। দুটো অধ্যায় থেকে আপনারা 3টা অঙ্ক পাবেন। কটা অঙ্ক পাবেন? 3টা। আপনাদের 2টা অঙ্কের আনসার দিতে হবে, 2টা প্রবলেম সলভ করতে হবে। এটা হচ্ছে আগের নিয়ম অনুসারে বললাম আর কি। এখন তো আপনাদের সিলেবাস নতুন করে সাজাইছে। যাই হোক, আমরা নিশ্চিত সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের এই চ্যাপ্টার থেকে 2টা অঙ্ক পাবো, এটা নিশ্চিত। সবার মনোযোগ চাই। ফাইন্ড দ্য সাম টু এন টার্মস অফ দিস সিরিজ। সিরিজ মানে হচ্ছে ধারা। এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। আমি প্রশ্নটা একটু ভিন্নভাবে লিখছি। আপনাদের বইতে প্রশ্নটা এখানে ইনফিনিট দেওয়া ছিল না, ওখানে এনের টার্ম দেওয়া ছিল। এনের টার্ম আমি যদি এখানে লিখি, আমি আপনাদেরকে কি শেখাবো? এই জন্য আমি এখানে ইনফিনিটি দিলাম, আপনাদেরকে একটা নতুন জিনিস শেখানোর জন্য। এটা হচ্ছে সিরিজটার প্রথম পদ, লেখা বন্ধ, হাত নড়াচড়া বন্ধ। এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। এরকম ইনফাইনিট সংখ্যক পদ আছে। যে সিরিজে ইনফাইনিট সংখ্যক পদ থাকবে সেই সিরিজটাকে বলবো ইনফাইনিট সিরিজ। এটা একটা ইনফাইনিট সিরিজ। তো আমাদেরকে বললো এই ইনফাইনিট সিরিজটার মধ্য থেকে প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে। ফাইন্ড দ্য সাম টু n টার্মস অফ দিস সিরিজ। এই ইনফাইনিট সিরিজটার মোট n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে সলিউশনটা দেখুন। যেভাবে আপনাদের বইতে আসা, আমি সেভাবে করাচ্ছি না, আমি ভিন্ন আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে করাচ্ছি, আরো সহজ করে করাচ্ছি। আর আমার যে পাণ্ডুলিপি আছে বইটাতে এখনো বের হয় নাই, এগুলো এক একটা অঙ্ক 6-7 মেথডে পর্যন্ত করছি। আমরা সিরিজটার নাম দেব এস। লেট এস ইকুয়াল টু 1.2 প্লাস 2, সরি পয়েন্ট না, এটা 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস আপ টু কত? ইনফিনিটি। তাহলে সুতরাং এস এন মানে হচ্ছে এই সিরিজটার nতম পদ নিয়ে, এই সিরিজটার nতম পদ নিয়ে আমাদের যে n টার্মসের সিরিজ পাবো তাকে আমরা এস সাফিক্স n দ্বারা ডিনোট করব। তাহলে 1 × 2, 2 × 3, 3 × 4 প্লাস আপ টু প্লাস nth টার্ম। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, আর এটা হচ্ছে nতম পদ। ক্লিয়ার? তাহলে দেখো, nতম পদকে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, Sn ইকুয়াল টু প্রথম পদকে আমরা u1 দ্বারা ডিনোট করব, দ্বিতীয় পদটাকে u2 দ্বারা ডিনোট করব, তৃতীয় পদটাকে u3 দ্বারা ডিনোট করব, প্লাস আপ টু প্লাস n এর টার্মকে আমরা un দ্বারা কি করব? ডিনোট করব। খেয়াল করুন তো, প্রথম পদেও 2টা সংখ্যার গুণফল, দ্বিতীয় পদেও 2টা সংখ্যার গুণফল, তৃতীয় পদেও 2টা সংখ্যার গুণফল। তাহলে নিঃসন্দেহে nতম পদেও 2টা সংখ্যার গুণফল হবে। nতম পদেও 2টা সংখ্যার কি হবে? এরকম গুণফল হবে। প্রথম পদ দৃশ্যমান, দ্বিতীয় পদ দৃশ্যমান, তৃতীয় পদ দৃশ্যমান, nতম পদ কি দৃশ্যমান? তাহলে nতম পদ আমাদেরকে দৃশ্যমান করা লাগবে। তাহলে সবার একটু মনোযোগ চাই, সবার একটু মনোযোগ। তাহলে সুতরাং nতম পদ un ইকুয়াল টু, nতম পদ un ইকুয়াল টু, তাহলে প্রত্যেকটা পদ যেহেতু 2টা সংখ্যার গুণফল, তাহলে nতম পদও 2টা সংখ্যার গুণফল হবেই, তাই না? তাহলে এবার খেয়াল করেন, প্রত্যেকটা পদের
প্রথম উপাদানটাকে যদি আমরা একটু নিই তাহলে পাচ্ছি 1,2,3, আপ টু, তাই না? এটা প্রথম পদের প্রথম উপাদান, প্রথম পদের প্রথম উপাদান, সরি, এটা হচ্ছে প্রথম পদের প্রথম উপাদান, দ্বিতীয় পদের প্রথম উপাদান, তৃতীয় পদের প্রথম উপাদান। তাহলে nতম পদের প্রথম উপাদান আমরা বের করতেছি, একটু আমরা ডিফারেন্স করব। এখান থেকে আপনি এটা বিয়োগ করুন, ডিফারেন্স কত? 1। এখান থেকে এটা বিয়োগ করুন, ডিফারেন্স কত? 1। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। এটা কি? ফার্স্ট ডিফারেন্স। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্সে কিন্তু আমাদের ডিফারেন্সগুলো কি আসছে? সমান আসছে। তাহলে ফার্স্ট ডিফারেন্সে যদি সমান আসে তাহলে এই সিকোয়েন্সটাকে বলবো আমরা, এই অনুক্রমটাকে বলবো আমরা সমান্তর প্রগমন। কি বলবো আমরা? সমান্তর প্রগমন। তাহলে আমাদের এই সিকোয়েন্সটার nতম পদ বের করার ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? d। a সমান হচ্ছে প্রথম উপাদানটা, n মাইনাস 1 ইন্টু d মানে হচ্ছে আমাদের ফার্স্ট ডিফারেন্সের প্রথম উপাদান। তাহলে কত হয়? 1 ইকুয়াল টু 1 প্লাস n মাইনাস 1 ইকুয়াল টু কত বলেন? n। এটা হচ্ছে আমাদের nতম পদের প্রথম উপাদান, পেয়ে গেলাম। এবার দ্বিতীয় উপাদান লাগবে না? কথা বলেন না কেন? আপনি এগুলো কিন্তু মুখোমুখি হিসাব করতে পারবেন। আমি কিন্তু এখানে টেকনিকগুলো দেখাচ্ছি, আপনি মুখোমুখি হিসাব করতে পারবেন। দেখেন, প্রথম পদের প্রথম উপাদান 1, তাহলে দ্বিতীয় পদের প্রথম উপাদান 2, তৃতীয় পদের প্রথম উপাদান 3, তাহলে nতম পদের প্রথম উপাদান n হবে। এভাবে মুখে হিসাব করতে পারবেন, কিন্তু সবগুলোর ক্ষেত্রে তার মুখে হিসাব করতে পারবেন না। এই জন্য আপনাকে তো আমাকে অ্যালগোরিদমটাকে দেখাইতে হবে, মানে কিভাবে কাজটা করবেন। এবার nতম পদের দ্বিতীয় উপাদান, এটাও মুখে হিসাব করতে পারবেন। দেখো, প্রথমটার সাথে 1 যোগ করলে দ্বিতীয় হয়, প্রথমটার সাথে 1 যোগ করলে দ্বিতীয়টা হয়, প্রথমটার সাথে 1 যোগ করলে দ্বিতীয়টা হয়। তাহলে nতম প্রত্যেক পদের ক্ষেত্রে প্রথমটার সাথে আপনি 1 যোগ করেন, তাহলে দ্বিতীয় উপাদানটা আপনি পাবেন। আপনি চাইলে এইভাবে হিসাব করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। কেমন? আচ্ছা, একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? আপত্তি নেই। এখানে একটা জিনিস খেয়াল করুন, n এর সহগ কত? এখানে n এর সহগ কত? 1। n এর সহগ যত হবে, n এর সহগ যত হবে, আপনি পরবর্তী টার্ম থেকে তার পূর্ববর্তী টার্ম বিয়োগ করলে ডিফারেন্স বা পার্থক্য তত হতে হবে। তাহলে নিম্নলিখিত পদ্ধতিতে আমরা কাজটা করতে পারবো। তাহলে n এর সহগ কত? 1। n এর সহগ কত? 1 তো। এবার এখান থেকে এটা বিয়োগ করুন তো দেখি ডিফারেন্স কত হয়? 1। তাহলে n এর সহগ যত হবে, এখান থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্স যদি তত হয়, তাহলে আমাদের নিম্নলিখিত পদ্ধতিতে আমরা সলভ করব, সামটা বের করব। তাহলে সুতরাং Sn বের করার ফর্মুলা হচ্ছে, Sn বের করার ফর্মুলা হচ্ছে c প্লাস, এটা একটা কনস্ট্যান্ট, c প্লাস, এটা যেভাবে আছে ওইভাবে রেখে দেন, n ইন্টু n প্লাস 1, সাথে আরেকটা টার্ম গুণ করুন। তাহলে n এর সাথে 1 যোগ করলে n প্লাস 1 হয়। তাহলে এর সাথে যেটা গুণ হবে সেটা কি গুণ হবে? এটার সাথে আর 1 যোগ করেন, তাহলে কত বলেন? n প্লাস 2। আগে কটা ছিল? আগে ছিল দুইটা, একটা দুইটা ছিল, আর একটা বাড়াইছেন না, ইন্টু ডিফারেন্স, এখান থেকে এটা বিয়োগ করুন 1, এখান থেকে এটা বিয়োগ করুন 1 ইন্টু ডিফারেন্স। এ হচ্ছে নিয়ম। তাহলে দ্যাট ইজ Sn ইকুয়াল টু c প্লাস 1 ডিভাইডেড বাই 3 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তো সিটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা আমাকে বের করতে হবে। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিই। কনস্ট্যান্টটা বের করার জন্য আমরা n এর মান 0 বসাবো।
বুঝতে পারছেন? এন এর মান 0 বসাবো, তাহলে 0 বসালে কি পাই? এস নট ইকুয়াল টু সি প্লাস 1/3 ইন্টু কত? 0। এন এর মান 0 বসালে টোটাল এটা 0 তো, তাহলে এখানে কত হয়? এস নট। শুনেন, এন সংখ্যক পদের যোগফল যদি এস এন হয়, তাহলে 3টা পদের যোগফল কত হবে? S3 হবে। 2টা পদের যোগফল S2 হবে। একটা পদের যোগফল S1 হবে। এস নট মানে হচ্ছে কোনো পদের যোগফল নাই, শূন্য। তাহলে এখানে আমরা 0 লিখবো ইকুয়াল টু সি প্লাস 0, সুতরাং সি ইকুয়াল টু 0। আপনি সি এর এই ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে দেন, তাহলে এস এন ইকুয়াল টু 1/3 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। উত্তর আসছে কিনা দেখেন তো, প্রথম অঙ্কটা আসছে? আসছে, ভেরি গুড। এবার বলেন তো দেখি আমার এই করার সাথে আপনার বইয়ের করা মিল আছে কিনা? এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আরো আছে, আরো অনেকগুলো ম্যাথ করতে পারবে, এটা তুলে নেন।